মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক যে তৎপরতা সেটা একটা নতুন মাত্রা পেয়েছে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এক টেলিফোনিক কনভারসেশন হয়েছে। কাদের মধ্যে হয়েছে? কনভারসেশন হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে। শনিবার এই দীর্ঘ আলাপচারিতায় দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত এবং তার প্রভাব এবং তার নিরসনের সম্ভাব্য পথ নিয়ে বিস্তৃত আলোচনা করেন। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, 1 ঘন্টারও বেশি সময় ধরে কথা হয় এই দুই নেতার মধ্যে এবং সেই কথোপকথনে পারস্পরিক আস্থা গড়ে তোলার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই জটিল পরিস্থিতিতে কার্যকর হচ্ছে মধ্যস্থতা বা এই জটিল পরিস্থিতিতে মধ্যস্থতা কার্যকর করতে হলে দেশগুলোর মধ্যে বিশ্বাস আর সমন্বয় অপরিহার্য। এই আলোচনায় পেজেশকিয়ান পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান সংকটকালে পাকিস্তান যেভাবে সক্রিয় ভূমিকা নিচ্ছে তা অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই নেতা একমত হন যে চলমান সংঘাত শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব গোটা মধ্যপ্রাচ্য জুড়ে পড়ছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই বিষয়টিকে তিনি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ইরানের ওপর চলমান ইসরায়েলি হামলা যেটা চলছে সেটা তিনি গভীরভাবে নিন্দা করছেন। তিনি বিশেষভাবে সাম্প্রতিক বেসামরিক পরিকাঠামোর ওপর হামলা প্রসঙ্গে সেখানে কথা বলেন এবং তিনি বলেন, এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনকে লঙ্ঘন করে। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে পাকিস্তান ইরানের জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সংঘাতে প্রাণ হারানো 1900-রও বেশি মানুষের প্রতি গভীর শোক প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা, বাস্তুচ্যুত মানুষের নিরাপদ প্রত্যাবর্তনের কামনাও করেন। এই যে কথোপকথন, সেই কথোপকথনের সময় প্রধানমন্ত্রী পাকিস্তানের চলমান কূটনৈতিক উদ্যোগ সম্পর্কেও বিস্তারিতভাবে ইরানের প্রেসিডেন্টকে অবহিত করেন। তিনি জানান, তিনি নিজে উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইসাক দার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির সবাই মিলে আমেরিকা আর উপসাগরীয় এবং ইসলামিক দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এই যোগাযোগের মূল লক্ষ্য হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শান্তি আলোচনা শুরু করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের এই উদ্যোগ ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে খুব শীঘ্রই সংঘাত নিরসনের একটি কার্যকর পথ খুঁজে পাওয়া যাবে। শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা পালন করবে। এই গুরুত্বপূর্ণ টেলিফোনিক কনভারসেশন এমন একটা সময় হয়েছে যখন প্রায় 1 মাস ধরে চলা আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছে। এই সংঘাতের প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে নাড়িয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান, তুরস্ক এবং মিশরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ব্যাক চ্যানেল কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের নেপথ্য কূটনীতি অনেক সময় প্রকাশ্য যে আলোচনার তুলনায় অনেক বেশি কার্যকর হয়, কারণ এতে সংবেদনশীল বিষয়গুলো গোপনে আলোচনা করা যায়। জানা গেছে, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বার্তা আদান প্রদানের ক্ষেত্রে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করছে। এর মাধ্যমে দুপক্ষের মধ্যে উত্তেজনা কমানো এবং একটি সম্ভাব্য সমঝোতার পথ তৈরি করার চেষ্টা চলছে। দুদিন আগে উপপ্রধানমন্ত্রী ইসাক দার নিশ্চিত করেন, পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান প্রদানের ভিত্তিতে আমেরিকা আর ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় তুরস্ক ও মিশরও সক্রিয়ভাবে সহায়তা করছে। এই কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে রবিবার একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে একেবারে সরাসরি যোগাযোগ করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যোগাযোগের বিষয়টি হোয়াইট হাউস নিশ্চিত করেছে।
এরপর পাকিস্তান ইরানের কাছে আমেরিকার প্রস্তাব পৌঁছে দেয় বলে এক সংবাদ মাধ্যমকে জানান এক উচ্চপদস্থ ইরানি সূত্র। তবে ওই প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনও প্রকাশ্যে আসেনি। এটি 15 দফা কোনো কাঠামোর অংশ কিনা তাও স্পষ্ট নয়। একেবারে সর্বশেষ প্রাপ্ত যে তথ্য, সেই তথ্য অনুযায়ী ইরান ওই আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটির এক শীর্ষ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তা এক সংবাদ মাধ্যমকে জানান, ইরান তাদের নিজস্ব শর্ত এবং সময়সূচি অনুযায়ী এই আরোপিত যুদ্ধের নীতি বা ইতি টানবে। ওই কর্মকর্তা আরও বলেন, বর্তমান প্রস্তাবটি নতুন কিছু নয়। তিনি 2025 সালের বসন্ত এবং শীতকালে হওয়া আগের 2 দফা আলোচনা প্রসঙ্গ টেনে আনেন। সেই সময়ও আমেরিকার সামরিক অভিযান চলাকালীন আলোচনা হয়েছিল। ফলে বর্তমান পরিস্থিতিতে তেহরানের প্রতিক্রিয়াকে দীর্ঘদিনের সতর্ক কৌশলের ধারাবাহিকতা হিসাবেই দেখা হচ্ছে। এদিকে যুদ্ধ বন্ধের জন্য ইরান 5টি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণভাবে আগ্রাসন, হত্যাকাণ্ড বন্ধ করা, ভবিষ্যতে পুনরায় যুদ্ধ চাপিয়ে দেওয়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া, ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান, আর সব ফ্রন্ট ও প্রতিরোধ গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে সমাধান খোঁজা এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি। বিশেষজ্ঞদের মতে এই শর্তগুলি বাস্তবায়ন করা সহজ নয়, তবে এগুলো ইরানের কৌশলগত অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে এবং আলোচনার ভবিষ্যৎ দিক নির্দেশ করে। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগের কথায়। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে একটি চতুর্পাক্ষিক বৈঠকের আয়োজন করতে চলেছে পাকিস্তান। এই বৈঠকে অংশ নেবে তুরস্ক, মিশর, সৌদি আরবের বিদেশমন্ত্রীরা। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফাজল বিন ফারহান আল সাইদ, তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের বিদেশমন্ত্রী বাদার আবদেলটি এই 29 এবং 30 মার্চ 2026 তারিখে ইসলামাবাদ সফর করবেন। সেই সফরের সময় আঞ্চলিক উত্তেজনা প্রশমন, সংঘাত নিরসন এবং ভবিষ্যৎ যে সহযোগিতা নিয়ে তারা বিস্তারিত আলোচনা করবেন। সফরকারী প্রতিনিধিরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরব, তুরস্ক, মিশরের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফর পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে। বিশেষজ্ঞরা বলছেন, এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে, কারণ 4টি দেশই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক কূটনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সম্মিলিত উদ্যোগ সংঘাত নিরসনে একটা নতুন দিক খুলে দিতে পারে। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।